ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আইনি জটিলতায় পড়বেন বলে মনে করেন নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক জেরেমি পল। এছাড়া ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের অধ্যাপক ডক্টর নিয়াম্বি কার্টার বলেন, স্টেট না হয়ে ফেডারেল ডিস্ট্রিক্ট হওয়ার কারণেই ডিসির ওপর সব রকম নিয়ন্ত্রণ আরোপে ট্রাম্প উঠে পড়ে লেগেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ জানিয়েছেন ডিসিতে বন্দুক হামলায় নিহত এক তরুণের মা। ওয়াশিংটন ডিসি পুলিশের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং সেখানে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন একাধিক আইন বিশ্লেষক। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক জেরেমি পল জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সাময়িকভাবে ডিসির উপর নিয়ন্ত্রণ আরোপ করার এখতিয়ার রাখেন। তবে ডিসির অপরাধের হার নিয়ে প্রেসিডেন্টের দাবি সঠিক নয় বলেও জানান তিনি। Federal statute, the Home Rule Act, that gives the president some authority over DC law enforcement when there's an emergency. I don't think there is an emergency. ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের মাধ্যমে সেখানকার ভোটারদের অসম্মান করা হয়েছে জানিয়ে পল বলেন, কোনো কারণ ছাড়াই ডিসিতে যুদ্ধকালীন বাস্তবতা টেনে এনেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই ট্রাম্প স্থানীয় পর্যায়ের নেতৃত্বের উপর ক্ষোভ ঝাড়তেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন বলেও জানান এই অধ্যাপক। Sort of shrugs its shoulders and says, "Oh yeah, there's Trump being Trump again." Then he'll keep on pressing. If you listen to what he said today, there's no question that he is priming the country. এদিকে কৃষ্ণাঙ্গ ও নারী মেয়র মিউরিয়েল বাউজারের উপর ব্যক্তিগত আক্রোশ থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াম্বি কার্টার। স্টেট না হওয়ায় ডিসির উপর সব রকম কর্তৃত্ব আরোপে ট্রাম্প উঠে পড়ে লেগেছেন বলেও মন্তব্য করেন তিনি। যদিও সাবেক সামরিক কর্মকর্তা জনাথন গিলিয়াম বলছেন, দেশের রাজধানীকে অপরাধীদের হাত থেকে উদ্ধারে ট্রাম্প যে ধরনের পদক্ষেপ নিয়েছেন তা অন্যান্য শহরের জন্য অনুকরণীয় হতে পারে। এই সাবেক নেভি সিল কর্মকর্তার দাবি, ট্রাম্প যদি ডিসির অপরাধ দমনে সফল হন তবে ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে আর কখনোই প্রশ্ন উঠবে না। এদিকে ডিসির মেয়র অপরাধ বিষয়ে সঠিক তথ্য দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ন্যান হেওয়ার্থ। তিনি জানান, মেয়র বাউজার না জানলেও প্রেসিডেন্ট ট্রাম্প ভালো করেই জানেন ডিসিকে কিভাবে অপরাধ মুক্ত করতে হবে। ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন সন্ত্রাসীদের বন্দুক হামলায় নিহত 21 বছর বয়সী এরিক টার্পিনিয়ান জেকিমের মা তামারা টার্পিনিয়ান। ফক্স নিউজকে তিনি বলেন, আরও আগে এমন সিদ্ধান্ত নিলে সন্তানকে হারাতে হতো না। ডোজের সাবেক ইন্টার্ন এরিকের মৃত্যুর ঘটনা উল্লেখ করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান এই মা। এদিকে ডিসিতে ন্যাশনাল গার্ড সহ বিভিন্ন ফেডারেল সংস্থার কর্মকর্তাদের মোতায়েনের মাধ্যমে ট্রাম্প আসলে অন্যান্য শহরেও কর্তৃত্ব আরোপ করতে চান বলে মনে করছেন আইন বিশ্লেষকরা। তবে ট্রাম্পের এই ধরনের পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করছেন জর্জটাউন ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক স্টিভ ভালডেগ। বলেন, ডিসিতে সম্ভব হলেও নিউ ইয়র্ক বা শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারবেন না ট্রাম্প। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।